মা, চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ ধরে এভাবে বসে আছো? আরেক কাপ করে দিই, নাকি এমনি বসে থাকবে বৃষ্টি দেখতে দেখতে? থাক রে, চা আবার গরম করে কি হবে? বৃষ্টি দেখতে দেখতেই ভালো লাগছে। জানিস, এই বর্ষার দিনগুলোতে আমার সব সময় মনটা খুব খারাপ হয়ে যায়। কেন হয় ঠিক বলতে পারবো না, তবে ভেতরে ভেতরে একটা টান অনুভব করি। মনটা খারাপ নাকি মা? সকাল থেকেই দেখছি তুমি চুপচাপ বসে আছো। বাবাকেও কিছু বলনি, আমাকেও বলনি। কি হয়েছে বলো তো? শরীরে কোনো কষ্ট হচ্ছে নাকি? পেটে ব্যথা বা মাথায় ব্যথা কিছু? না রে, শরীরে কিছু হয়নি। শরীরের কষ্ট তো ওষুধ খেলেই সেরে যায়। এই কষ্টটা অন্যরকম। বর্ষা এলেই আমার মায়ের বাড়ির কথা বড় মনে পড়ে। সেই উঠোন, সেই পুকুর ঘাট, সেই বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ, সব যেন চোখের সামনে ভাসে। মনে হয় যেন সেদিনই সেই উঠোনে দাঁড়িয়ে আছি, মা ডাকছে ভেতর থেকে। মা, তুমি কি দিদার কথা ভাবছো, নাকি সেই গ্রামের কথা? আমাকে বলো না, আমিও তো শুনতে চাই তোমার ছোটবেলার গল্প। তুমি যখন এসব বলো আমার খুব ভালো লাগে শুনতে। তুই শুনবি? সত্যি শুনবি? তাহলে আয়, পাশে বস। অনেক কথা আছে বলার, অনেক দিনের জমানো কথা। তবে শুনলে তোরও মন খারাপ হয়ে যেতে পারে। হোক না মা, তোমার সঙ্গে একটু মন খারাপ করব, বলো। জানিস নন্দিতা, আমাদের গ্রামে একটা বড় পুকুর ছিল। তার পাড়ে কদম গাছ। বর্ষা এলেই সেই গাছে থোকা থোকা কদম ফুল ফুটতো। আমি আর শিউলি দুজনে মিলে সেই ফুল কুড়োতে যেতাম। কাদা মাটিতে পা ডুবে যেত, তবু আমরা থামতাম না। শিউলি বলতো, কুমু আর একটু এগিয়ে যা, ওই যে সবচেয়ে বড় ফুলটা। আমি এগোতাম, পা পিছলে পড়ে যেতাম, আবার উঠতাম। শিউলি হাত ধরে টেনে তুলতো। তারপর দুজনে মিলে হাসতাম এমন ভাবে যে পুকুরের মাছগুলো বোধহয় চমকে যেত। শিউলি মাসি তোমার সেই বান্ধবী? তুমি তো মাঝে মাঝে ওনার কথা বলো। কোথায় আছেন উনি এখন? যোগাযোগ আছে তোমাদের? যোগাযোগ কোথায় রে? বিয়ের পর একবার দেখা হয়েছিল, তারপর আর হয়নি। ফোন নম্বরও বদলে গেছে, ঠিকানাও জানি না। মানুষগুলো যে জীবন থেকে কোথায় হারিয়ে যায় বুঝতেই পারি না। একটা সময় ছিল যখন একটা দিনও ওকে না দেখে থাকতে পারতাম না। আর এখন কতগুলো বছর দেখিনি, ঠিক হিসেবই নেই। মা, তোমার কথা শুনলে মনে হয় শিউলি মাসি খুব মজার মানুষ ছিলেন। তোমাদের বন্ধুত্বটা নিশ্চয়ই অনেক গভীর ছিল, তাই না? তুমি ওনার সাথে কথা বলতে গেলেই তোমার গলা কেমন যেন হয়ে যায়। গভীর বললে কম বললি রে। ও ছিল আমার প্রাণের বান্ধবী। স্কুলে একসঙ্গে যেতাম, একসঙ্গে ফিরতাম। বৃষ্টির দিনে ওর বাড়িতে গিয়ে মুড়ি মুড়কি খেতাম। ওর মা আমাকে খুব আদর করতেন, বলতেন, কুমু তুই আমার দ্বিতীয় মেয়ে। সেই সব দিন আর ফিরে আসবে না। মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে ভাবি, শিউলিটা কেমন আছে, ওর সংসার কেমন চলছে, কোনো কষ্টে আছে কিনা, কিছুই জানি না। মা, কেন বলছো ফিরবে না? কে জানে, হয়তো একদিন দেখা হয়ে যাবে। পৃথিবীটা তো অনেক ছোট, কত মানুষ কত বছর পর দেখা হয়ে যায়। তোমরাও হয়তো পাবে একে অপরকে। কি রে কুমু, সকাল থেকে চুপচাপ বসে আছো দেখলাম। আবার কি মায়ের বাড়ির কথা মনে পড়েছে? বর্ষা এলেই তোমার এই হাল হয়, চোখ লাল, নাক লাল, মুখটা কেমন কুঁচকে আছে। আমি মাঠ থেকে ফিরে দেখি তুমি ঠিক সেই একই জায়গায় বসে আছো যেখানে সকালে বসেছিলে। হ্যাঁ, মনে পড়েছে। তাতে কি দোষ হয়েছে? মানুষের তো মনে পড়তেই পারে পুরনো দিনের কথা, পুরনো মানুষদের কথা। সবাই কি তোমার মতো সব কিছু ভুলে যেতে পারে? তুমি তো সকালে খেয়ে দুপুরে ভুলে যাও কি খেয়েছিলে। আরে আমি কি বলেছি ভুলে যেতে? মনে করো ভালো কথা। তবে একটা কথা বলি শোনো, তোমার সেই শিউলি বান্ধবী যদি আজকে হঠাৎ করে এই বর্ষার দিনের দরজায় এসে দাঁড়ায়, তাহলে আমি মানবো যে বর্ষায়ও সত্যি একটা মন আছে। তা না হলে এমনি এমনি তো আর বৃষ্টি পড়ে না, কি বলো?
তুমি সব কথা নিয়ে এভাবে রসিকতা করো, এটা যে আমার একদম ভালো লাগে না। আমি সত্যিই ওকে খুব মিস করি, আর তুমি সেটা নিয়ে হাসি ঠাট্টা করছো। এটা কি ঠিক হচ্ছে? আমি কি তোমার কাছে একটু সহানুভূতি চাইতে পারি না? আরে কুমু, রাগ করো না, রাগ করো না। আমি তো মজা করেই বললাম। তোমার মন খারাপ দেখে ভাবলাম একটু হাসাই। তোমার শিউলি নিশ্চয়ই কোথাও ভালো আছে, একদিন না একদিন দেখা হবেই। এত অভিমান করো না। আমি কি চাই তোমার মন খারাপ থাকুক? যাও তো যাও, তোমার সঙ্গে কথা বলে লাভ নেই। তুমি কোনো দিন বুঝবে না আমার মনের কথা। তুমি শুধু তোমার ধান আর মাঠ নিয়েই থাকো, আমার কথা তো তোমার মাথায় ঢোকে না। আচ্ছা আচ্ছা বাবা, আমি এই যে আমি চুপ। তোমার রাগ ভাঙলে বলো, আমি খিচুড়ির হাঁড়ি নাড়তে যাচ্ছি। নমস্কার মাসিমা, আপনি কি কাউকে খুঁজছেন? এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে আছেন দেখে জিজ্ঞেস করলাম। কোথায় যাবেন বলুন, আমি সাহায্য করতে পারি কিনা দেখি। আপনার শাড়ি তো পুরো ভিজে গেছে। হ্যাঁ বাবা, আমি একটু পথ হারিয়ে ফেলেছি। আগে এই গ্রামে আসতাম, কিন্তু অনেক বদলে গেছে সব। আমি কুমুদিনী দেবীর বাড়ি খুঁজছি। রমেন মণ্ডলের বাড়ি বলতে পারো। এই গ্রামেই তো ওরা থাকে। কুমুদি মাসির বাড়ি? আরে সেটা তো আমাদের পাড়াতেই। আমি ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করি। কুমুদি মাসি আমাকে নিজের ছেলের মতো দেখেন। এই তো গতকালও আমাকে পায়েস খাইয়েছেন। আপনি কি ওনার আত্মীয়? কোত্থেকে আসছেন? আত্মীয় বললে কম বলা হবে বাবা। আমি ওর ছোটবেলার বান্ধবী। অনেক বছর দেখা হয়নি। কত বছর তা তো হিসেব করতেও ভয় লাগে। আজ ভাবলাম এই বর্ষার দিনে একটু যাই, দেখি কুমু আমার কেমন আছে। পাশের গ্রামে থাকি, কিন্তু আর আশা হয়ে ওঠেনি এতদিন। সত্যি বলছেন? এ তো দারুণ ব্যাপার মাসিমা। কুমুদি মাসি তো সকাল থেকেই মনমারা হয়ে বসে আছেন, পুরনো দিনের কথা ভাবছেন। নন্দিতা দিদি বলছিল মা নাকি আজ সকালে চায়ের কাপ ধরে ঘন্টাখানেক বসেছিল, একটুও চা খায়নি। আপনি আসুন, আমি নিয়ে যাচ্ছি। আজকে মাসিমার মুখে যে হাসি ফুটবে সেটা দেখার জন্য আমারও মন চাইছে। সত্যি বলছো বাবা? কুমু আমার কথা মনে করে? আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে ভুলেই গেছে। এতগুলো বছর কোনো যোগাযোগ নেই, হয়তো ও রাগও করে আছে আমার ওপর। তবু মনটা আর মানছিল না, তাই চলে এলাম। যদি ফিরিয়ে দেয় তাহলেও দেখা তো হবে একবার। কুমুদি মাসি কাউকে ফিরিয়ে দেন না মাসিমা, উনি এমন মানুষ, অচেনা মানুষকেও খাইয়ে দেন। আর আপনি তো ওনার বান্ধবী। চলুন তাহলে, আর দেরি করে কি হবে? ওই যে ওই গাছটার পরেই বাড়ি। এ কি শিউলি, তুই? সত্যি তুই? আমি কি স্বপ্ন দেখছি? তুই এত বছর পরে আমার সামনে দাঁড়িয়ে আছিস? আমার বিশ্বাসই হচ্ছে না রে। আমাকে একটু চিমটি কাটতো, দেখি জেগে আছি কিনা। কুমু, হ্যাঁ রে, আমি স্বপ্ন নয়, সত্যি। তোকে দেখে আমার চোখ ভিজে যাচ্ছে রে। কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, কতদিন তোর কথা বলিনি কাউকে। আজ এই বৃষ্টির দিনে মনটা আর মানলো না, চলে এসেছি। তোর চুলে পাক ধরেছে দেখছি, কিন্তু মুখটা তো সেই একই আছে রে। বস বস, এখানে বস। তো শাড়ি তো ভিজে গেছে রে, একদম জবজবে হয়ে গেছে। নন্দিতা, অনন্দিতা, শুকনো কাপড় নিয়ে আয় তো মা। দেখ কে এসেছে, তোর শিউলি মাসি, যার কথা সকাল থেকে বলছিলাম। ভগবান আমার কথা শুনেছেন রে। তুই তো একটুও বদলাসনি রে কুমু, এখনো আমাকে দেখলেই হইচই শুরু করে দিলি। মনে আছে ছোটবেলায়ও এমনই করতি? আমি তোদের বাড়ি গেলেই তুই দৌড়ে এসে হাত ধরে টেনে নিয়ে যেতি। তোর মা বলতেন কুমুর এই মেয়েটাকে দেখলে জ্বর আসলেও সেরে যায়। মনে আছে, সব মনে আছে রে, একটুও ভুলিনি। আজ তুই এসেছিস, আমার এত বছরের অপেক্ষার অবসান হলো। বস বস, অনেক কথা আছে বলার। চা করি, খাবি তো? তো সেই আদা দেওয়া চা মনে আছে? মনে আছে রে কুমু, তুই আদা দিয়ে চা বানাতি, আর আমি বলতাম এত আদা দিস কেন, ঝাল লাগে।
আর তুই তবু পুরো কাপ চা খালি করে দিতি। শিউলি, একটা কথা বলি, তুই রাগ করবি না তো? আমি শুনেছি তুই নাকি পাশের গ্রামে প্রায় 1 বছর ধরে আছিস। সেটা কি সত্যি? এত কাছে থেকেও তুই একটিবার আমার কাছে আসলি না, একটা খবর অবধিও দিলি না। কারোর মুখে শুনে আমার কেমন লেগেছিল জানিস? কুমু, তুই ঠিকই শুনেছিস। হ্যাঁ, আমি এই পাশের গ্রামেই ছিলাম, কিন্তু বিশ্বাস কর, আসতে চেয়েছিলাম অনেকবার। কতবার যে রাস্তা পর্যন্ত এসে ফিরে গেছি সেটা তুই জানিস না। মনে হতো এখন গিয়ে কি বলবো, কি মুখে দাঁড়াবো। কেন ফিরে গেছিস? আমি কি তোর কোনো ক্ষতি করেছিলাম? নাকি তুই মনে করেছিলি আমি তোকে চিনবো না, মনে রাখবো না? এত বছরের বন্ধুত্ব কি তোর কাছে কিছুই না? আমি তো প্রতিটা বর্ষায় তোর জন্য বসে থাকতাম, ভাবতাম হয়তো আজ আসবে। কুমু, এভাবে বলিস না। তুই জানিস না আমার জীবনে কত কিছু ঘটে গেছে এই কয়েক বছরে। সংসারের টানাপোড়েন, নানা সমস্যা, সব মিলিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। মনে হতো কারো সামনে গিয়ে নিজের দুঃখের কথা বলবো কি করে? মানুষ কি ভাববে আমি সুবিধে নিতে এসেছি? তুই আমার কাছে বলতে পারতি, আমি কি তোর বান্ধবী নই? বন্ধুর কাছে কি মন খোলা যায় না? আমি কি কোনোদিন তোকে ফেরত পাঠিয়েছি? কুমু, তুই কি আমার ওপর রাগ করেছিস? আমি বুঝতে পারছি তোর মনে কষ্ট আছে, কিন্তু বিশ্বাস কর, আমি ইচ্ছে করে দূরে ছিলাম না। জীবনটা এমনই, কত কিছু করতে চাই কিন্তু পারি না। সংসারের ভেতরে ডুবে থাকতে থাকতে নিজেরই খবর রাখতে পারি না, অন্যের কাছে কখন যাব। রাগ, রাগ করার তো কথা আমার, তাই না? এত কাছে ছিলি অথচ একবার দেখা করলি না। কিন্তু জানিস শিউলি, রাগের চেয়ে আমার ভেতরে অভিমানটা বেশি। মনে হয়েছিল তুই হয়তো আমাকে আর আগের মতো ভাবিস না, ভেবেছিলাম পুরনো বান্ধবীকে ভুলে গেছিস। কুমু, তুই যদি জানতি কতবার আমি একা বসে তোর কথা ভেবেছি। বর্ষা এলেই তোর মুখটা ভেসে উঠতো, আমাদের সেই কদম গাছের তলায় বসে থাকা, সেই কাদা মাটিতে পা ডোবানো, সব মনে পড়তো। কিন্তু ফোন নম্বর বদলে গেছিল, ঠিকানা জানতাম না ঠিক মতো। এই বছর কোনো রকমভাবে খোঁজ পেলাম, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ভেবেছিলাম যাই, যদি দরজা বন্ধ করেও দেয় তাহলেও তো অন্তত দেখা তো হবে। সত্যি বলছিস? তুই সত্যি আমার কথা মনে করতি? প্রতিটা বর্ষায়, প্রতিটা বৃষ্টির দিনে তোর কথা ভুলবো সেটা কি সম্ভব? তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়ের সঙ্গী, তোকে ভুলবো কি করে? টুকাই, তুই কি খেয়াল করেছিস মা আর শিউলি মাসির মধ্যে একটা দূরত্ব আছে? দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু কিছু একটা তাদের আলাদা করে রেখেছে। আমার খুব খারাপ লাগছে দেখে। মা সকাল থেকে ওনার জন্য কাঁদছিল, এখন উনি এসেছেন তো মা অভিমান করছেন। দিদি, আমিও সেটা বুঝতে পারছি, কিন্তু একটা কথা ভেবে দেখো, যে মানুষ এই বর্ষার দিনে এতটা পথ পেরিয়ে কাদামাটি ভেঙে ভিজে এসেছেন, তার মনে নিশ্চয়ই অনেক অনেক টান আছে। শিউলি মাসি যদি কুমুদি মাসিকে ভালো না বাসতেন, তাহলে কি আসতেন? শাড়ি ভিজিয়ে পথ হারিয়ে তবুও এসেছেন। তুই ঠিকই বলেছিস, কিন্তু মানুষ যদি ভুল বোঝাবুঝিতে দূরে সরে যায় তাহলে পুরনো সম্পর্কগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। আমি চাই না মা আর শিউলি মাসির মধ্যে এই দূরত্বটা থাকুক। মা একা একা কষ্ট পায়, সেটা আমি আর দেখতে পারি না। দিদি, আমার মনে হয় তাদের একটু সময় দেওয়া দরকার। এত বছর পর দেখা হয়েছে, মনের মধ্যে জমে থাকা কথাগুলো বেরোতে একটু সময় লাগবে। তুমি দেখবে রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। বন্ধুত্ব যখন আসল হয়, তখন কোনো অভিমানই বেশিক্ষণ টেকে না। আমি গ্রামে দেখেছি কত মানুষ কত বছর ধরে কথা বন্ধ থাকে, তারপর একদিন দেখা হলেই সব শেষ। তোর মুখে এত বুদ্ধিমান কথা শুনলে অবাক লাগে টুকাই। তুই তো বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু কথাগুলো অনেক বড় মানুষের মতো বলিস।
দিদি, বয়সে ছোট হতে পারি, তবে গ্রামের মানুষদের সঙ্গে মিশতে মিশতে অনেক কিছু শিখেছি। চলো চা জল খাবারের ব্যবস্থা করি, খালি পেটে অভিমান বাড়ে, এটা আমার দাদু বলতো। কুমু, শিউলি দিদি, তোমরা দুজন কি সারা রাত এভাবে চুপচাপ বসে থাকবে নাকি? আমি বলি কি, বন্ধুত্বের অভিমান ভাঙতে গরম খিচুড়ি আর বেগুন ভাজার চেয়ে ভালো ওষুধ পৃথিবীতে আর কিছু নেই। একটু খেয়ে নাও, তারপর গল্প করো। আমার বেগুন ভাজা খেলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। তুমি আবার এসে গেলে তোমার খিচুড়ি নিয়ে। সব কিছুর সমাধান কি খিচুড়ি দিয়ে হয় নাকি? আমার মনের কথা তুমি বুঝবে না কোনোদিন। না ভাই, তুমি ঠিকই বলেছ। কুমু, তোর জামাইবাবু তো দেখছি বেশ মজার মানুষ। এরকম একজন মানুষ পাশে থাকলে জীবনে কখনো মন খারাপ হওয়ার কথা নয়। আমার জামাইবাবু তো ভাত না পেলে মুখ গোমড়া করে বসে থাকেন। এরকম রসিকতা তো স্বপ্নেও করেন না। দেখলে কুমু, দিদি বুঝলেন, তুমি বোঝো না। আমার কদর এই বাড়িতে আজ প্রমাণিত হলো। এবার এসো, সবাই মিলে বসে খাই। আজ এই বৃষ্টির দিনে পুরো পরিবার মিলে খাবো। শিউলি দিদি আমাদের পরিবারেরই মানুষ। বাবা, তোমার খিচুড়ি দিয়ে সত্যি কি অভিমান ভাঙে? আমার খিচুড়ি দিয়ে পাথর গলে যায় মা। তোর মায়ের অভিমান তো ছোট ব্যাপার। কুমু, তোকে একটা কথা বলবো? আমি এতদিন যে আসিনি তার একটা বড় কারণ আছে। আমার শ্বশুর মশাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর সেবা করতে করতে আমি নিজে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সংসারের সব দায়িত্ব একা কাঁধে নিতে হয়েছিল। রান্না, সেবা, বাচ্চাদের পড়ানো সব একা। সেই সময় আমি অনেক মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। মনে হতো কারো সামনে গিয়ে দাঁড়ানোর মুখটাই নেই। শিউলি, তুই আগে বললি না কেন? আমি তো জানতামই না এসব। তুই একটু জানালে আমি যে কোনোভাবে তোর পাশে দাঁড়াতাম। বন্ধু কিসের, যদি কঠিন সময়ে পাশে না দাঁড়ায়? আমি হয়তো অনেক কিছু করতে পারতাম না, কিন্তু তোর পাশে বসে থাকতে তো পারতাম। জানি কুমু, তুই পারতি, কিন্তু আমার মনে একটা সংকোচ কাজ করতো। ভাবতাম এত বছর যোগাযোগ নেই, এখন গিয়ে কি বলবো? মানুষটা কি আমাকে চিনবে, নাকি ভাববে দুঃখের দিনে হঠাৎ চলে এসেছে সাহায্য নিতে? এই সব চিন্তায় আটকে যেতাম। রাস্তা পর্যন্ত এসে আবার ফিরে যেতাম। নিজেকে বলতাম আর একদিন আসবো। সেই আর একদিন আর আসতো না। বোকা মেয়ে, তুই আমাকে চিনিস না? আমি কি এমন মানুষ যে বন্ধুকে দুঃখের দিনে ফিরিয়ে দেব? তোর এই সংকোচটাই আমাদের দূরে রেখেছে এতদিন। আর করিস না এরকম। যা হয়েছে হয়েছে, এখন থেকে আর না। তুই আমার কাছে যখন খুশি আসবি, যে অবস্থায় থাকিস। কুমু, তোর এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরে জমে থাকা একটা ভারী পাথর যেন সরে গেল। আমি আসলে অনেক একা ছিলাম এই কয়েক বছর। এতটুকু কথা বলার মানুষও ছিল না পাশে। সংসারে সবাই আছে, তবু একটা বান্ধবীর জায়গা কেউ নিতে পারেনি। শিউলি, আমিও তোর কাছে একটা কথা বলতে চাই। আজ বিকেলে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো না ভেবেই বলেছিলাম। তোর জীবনে কি চলছে না জেনেই অভিমান করেছিলাম। আমাকে ক্ষমা করে দে। আমি তোকে না বুঝেই কষ্ট দিয়েছি। আমার উচিত ছিল আগে শোনা, তারপর কথা বলা। কুমু, তুই ক্ষমা চাইছিস? আরে, তোর অভিমানটাও তো ভালোবাসারই একটা রূপ। তুই অভিমান করেছিলি বলেই বুঝলাম তোর কাছে আমি এখনো গুরুত্বপূর্ণ। তুই যদি কিছু না বলতি, চুপচাপ মেনে নিতি, তাহলেই আমি বেশি কষ্ট পেতাম রে। তখন বুঝতাম তুই সত্যিই আমাকে ভুলে গেছিস। সত্যি বলছিস? সত্যি রে। বন্ধুত্বে তো রাগ থাকে, অভিমান থাকে, মনোমালিন্য থাকে, এগুলো তো হবেই। কিন্তু একটা জিনিস যেন কখনো না থাকে। কি? দূরত্ব। রাগ করলে বলবি, অভিমান করলে জানাবি, কিন্তু দূরে সরে যাবি না। আমি এই ভুলটাই করেছিলাম, আর করব না।
এত বছর একা একা কষ্ট পেয়েছি সেই ভুলের জন্য। আমিও করব না রে, আমিও তো দূরে সরে গেছিলাম এরকম, তোকে খুঁজিনি যতটা খোঁজা উচিত ছিল। শিউলি মাসি, তুমি আর মা মিলে ছোটবেলায় সত্যিই কদম ফুল কুড়োতে যেতে? মা তো বলে তোমাদের নাকি কাদা মাটিতে পা ডুবে যেত, তবুও যেতে। এটা ভাবতেই আমার হাসি পায়। যেতাম রে মা, তোর মা তো ছিল সবচেয়ে দুষ্ট। আমি বলতাম, কমু থাম থাম, আরে গোস না, কিন্তু তোর মা শোনে, গিয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে ফুল তুলতো। একবার তো পিছলে পড়ে পুরো শাড়ি কাদায় মাখামাখি। বাড়ি গিয়ে কাকিমার কাছে এমন বকুনি খেয়েছিল, তবুও পরের দিন আবার যাওয়ার জন্য তৈরি। আমাকে বলতো, শিউলি চল না, আজ আর একটু বড় ফুল পাবো। মা, তুমি তো দেখছি ছোটবেলায় আমার চেয়েও বেশি দুষ্টু ছিলে। আমাকে বকো আর নিজে কি করতে? আমি যদি কাদায় পড়তাম তাহলে তুমি কত বকতে। তোমার মায়ের দুষ্টুমির গল্প শুনলে সারা দিন লাগবে। শিউলি দিদি, আপনি আরো বলুন। এই মানুষটা আমাকে সারাদিন শাসন করে, কিন্তু নিজে ছোটবেলায় কি করতো সেটা তো বলে না। কুমুদি মাসি, আপনি সত্যিই পুকুরের পাড়ে কাদায় পড়েছিলেন? সেটা ভাবতেই আমার হাসি থামছে না। তোরা সব মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছিস? শিউলি, তুই তো আমার পক্ষে থাকতি, এইসব এসে সব ফাঁস করে দিচ্ছিস। কুমু, ফাঁস কি? তোর মেয়েকে বলছি তার মায়ের গল্প, এটা তোর জানার অধিকার আছে। আর জানিস, শুধু কদম ফুল না, তুই একবার বর্ষায় ব্যাঙ ধরতে গিয়ে আলের ওপর থেকে ধান ক্ষেতের পানিতে পড়ে গেছিলি, মনে আছে? চুপ কর চুপ কর, সেটা বলিস না। কুমু, আমাকে এবার যেতে হবে রে, কিন্তু যাওয়ার আগে একটা কথা দিয়ে যাচ্ছি। প্রতিটা বর্ষায় একটা দিন আমি তোর বাড়িতে আসব, এই কথা আমি রাখবো, এবার সত্যিই রাখবো। অতিথি হয়ে নয় রে শিউলি, অতিথি বলিস না, নিজের বাড়ির মানুষ হয়ে আসবি। এই বাড়ি তোরও বাড়ি, তুই যখন খুশি আসবি, যতদিন খুশি থাকবি। কোনো নিমন্ত্রণ থাকবে না, কোনো জানানো লাগবে না, দরজা সব সময় খোলা থাকবে। তোর জন্য একটা ঘর সব সময় তৈরি থাকবে। শিউলি দিদি, কুমু ঠিকই বলেছে, এই বাড়ি আপনারও। আর পরের বার আসবেন তো একটু আগে খবর দেবেন, আমি বিশেষ খিচুড়ি বানাবো। তোমার খিচুড়ির লোভে হলেও আসবো ভাই, সে তো নিশ্চিত। শিউলি মাসি, তুমি পরের বার আসবে তো? আমি তোমার জন্য পায়েস বানাবো, মায়ের রেসিপিতে। তুমি একবার খেলে আর ভুলবে না। কুমু, তোর পরিবারটা দেখে আমার খুব ভালো লাগছে রে, সবাই কত আপন করে নিল আমাকে। আমি একটু দেরিতে এসেছি, কিন্তু এখন থেকে আর দূরে থাকবো না, এই কথা পাকা। কথা রাখবি, আর কখনো এতদিন দূরে থাকবি না। থাকবো না রে, প্রতিশ্রুতি দিলাম, এই বৃষ্টি সাক্ষী। যা, ভালো করে যাস, পথে কাদা আছে, সামলে হাঁটবি। আর পৌঁছে একটা ফোন করবি, জানাবি ভালো করে পৌঁছেছিস। করবো রে করবো, তুইও নিজের খেয়াল রাখবি। আর বর্ষায় এভাবে একা একা বসে কাঁদিস না, এখন তো জানিস আমি কাছেই আছি। জানি, এখন জানি।